ভাবুন তো, একজন মহিলা বা একজন স্ত্রী, তার স্বামী মারা গেছে আর তার স্বামীর মৃতদেহর পাশে বসে সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে হঠাৎ করে বিকট এক হাসি হেসে উঠল। ওই ঘটনাস্থলে যত লোকজন ছিল সবাই ওই মহিলার দিকে অবাক হয়ে তাকাতে থাকলো। সবাই ভাবলো কি পাগল হয়ে গেল, নাকি এই মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এই ঘটনা বা এই ভিডিওটা আপনারা পুরো দেখলে আপনাদেরও গা শিউরে উঠবে যে এটা কিভাবে সম্ভব। কেমন আছেন বন্ধুরা? ডার্ক স্টোরি উইথ সম্রাটে আপনাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিতে ভুলবেন না। আর কোনো কথা না বাড়িয়ে চলুন ঘটনায় ফিরে আসা যাক। এটা বিহার রাজ্যের তবলপাড়ার ঘটনা। হঠাৎই একদিন বিকেল বেলায় সন্ধ্যা হবে হবে এরকম সময় পাড়ায় এক বাড়ির সামনে প্রচুর লোকজন জড়ো হয়ে রয়েছে। আর সেখানে দেখা গেল এক মহিলা বা একজন স্ত্রী তার স্বামীর মৃতদেহের সামনে বসে হাউ মাউ করে চিৎকার করে কাঁদছে। কিন্তু কাঁদতে কাঁদতে হঠাৎ করে সে বিকট হাসি দিয়ে উঠল আর বিকটভাবে হাসতে শুরু করলো। সেখানে জমে থাকা লোকজন সবাই অবাকভাবে সেই মহিলার দিকে তারা তাকাতে থাকলো। তাদের মধ্যে দু তিনজন এগিয়ে গিয়ে তাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো এবং জিজ্ঞাসা করলো, আপনি এভাবে হঠাৎ করে এরকম হাসতে শুরু করলেন কেন? কি হয়েছে আপনার? সবাই ভাবলো হয়তো তার কোনো ট্রমা হয়েছে, এই ভেবে অনেকে তার চোখে মুখে জলের ছিটে দিতে লাগলো। কিন্তু না, কোনো কিছুতেই তার কোনো পরিবর্তন আসেনি। সে অবিকল এক হাসি হাসতে থাকে। তখন সবাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি হাসছো কেন? তখন সেই মহিলা উত্তর দেয়, তোমরা তো আমার পাশের বাড়ির লোক। তুমি তো কাকিমা সবসময় আমাকে সকালে উঠলেই দেখতে ঘর ঝাড় দিচ্ছি, ঘরের বাসন পরিষ্কার করছি, ঘরের কাজ করছি। আমার মুখে সবসময় তোমরা হাসি দেখেছো, কিন্তু তোমাদের কাছে আমার দুঃখ কোনোদিনও প্রকাশ করিনি। তখন সবাই আরো গম্ভীরভাবে তার দিকে তাকিয়ে চিন্তা করে যে কি এমন ঘটনা ঘটলো তার সাথে। তাকে তো তারা কখনো দুঃখের মধ্যে বা কাঁদতে দেখেনি। সে তো সবসময় এটাই বুঝিয়ে এসেছে বা দেখিয়ে এসেছে সে তার স্বামীর সাথে খুব খুশি রয়েছে। তখন সেই মহিলা আবার কিছুক্ষণ থেমে বলা শুরু করলো, আপনারা জানেন আমার স্বামী প্রত্যেক দিন রাত্রিবেলায় মদ খেয়ে এসে আমাকে মারতো, কিন্তু আমি মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারতাম না। আমাকে মুখ দিয়ে আওয়াজ বার করতে দেখলে আরো বেশি মারবে, এই বলে আমাকে ভয় দেখাতো। এমনকি পরের দিন সকালেও যদি উঠে আপনাদেরকে বলি এই সমস্ত ঘটনা, তাহলে সে জানতে পারলে আমাকে আরো মারবে। এমনকি বলেছিল আমায় গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেবে। সেই ভয়তে আমি আপনাদের কাছে কখনো কিছু প্রকাশ করতে পারিনি। আর আপনারা যে লোকটাকে এত ভদ্র ভাবতেন, এই লোকটাই হচ্ছে আমার স্বামী, যে কিনা রাতের পর রাত প্রচুর পরকিয়া করে কাটিয়েছে। সেসবও আমাকে সহ্য করতে হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত আমি গুমড়ে গুমড়ে মরেছি, কাউকে কিছু বলতে পারিনি। এই সমস্ত ঘটনা যখন ওই ঘটনাস্থলে উপস্থিত লোকেরা শুনছিল, তখন তাদের তো চক্ষু চড়ক গাছ। তারা চিন্তা করছিল যে ব্যক্তিটা মারা গেছে তার জন্য তারা কি প্রকাশ করবে, দুঃখ প্রকাশ করবে না ক্ষোভ প্রকাশ করবে? আপনারা হলে কি বলতেন? আপনারা কি বলবেন এই ধরনের ব্যক্তিকে বা এই সিচুয়েশনে দাঁড়িয়ে? সেই মহিলাকেই বা কি বলবেন যে প্রাণপণে হাসছে? সে হয়তো মুক্তি পেয়েছে সেই আশায় বা সেই ভেবে সে খুব হাসছে, অথচ কিছুক্ষণ আগেও সে কাঁদছিল। আপনারা কি বলবেন? মহিলাটা কি পাগল হয়ে গেল? নাকি বলবেন যে এই ব্যক্তির মৃত্যুর পিছনে রয়েছে কোনো রহস্য? হ্যাঁ, আপনাদের মাথায় একদম ঠিক চলছে। এই ঘটনাটার পিছনে ছিল একটা বড় রহস্য। সেই রহস্যই এবার আমি আপনাদেরকে বলবো। এতক্ষণ যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবার আপনাদেরকে রহস্যটা বলি, যেটা ময়নাতদন্তের পর পুলিশরা বয়ান দিয়েছিল। এই ঘটনার কিছুদিন পরেই শুরু হলো তদন্তে দেখা গেল সেই ব্যক্তির নামে যত স্থাবর অস্থাবর সম্পত্তি, বিষয় সম্পত্তি ছিল, ব্যাংকে যা টাকা পয়সা ছিল, সবই তার ওয়াইফ তার স্ত্রী, যে মহিলা কাঁদছিলেন বা হাসছিলেন, তার অ্যাকাউন্টে তিনি ট্রান্সফার করে নিয়েছেন, তার নামে করে নিয়েছেন। এমনকি বেশ কিছু সম্পত্তি তিনি বিক্রিও করে দিয়েছেন।
বিক্রি করে সেই টাকাও তার অ্যাকাউন্টে রেখেছেন। কিন্তু তিনি এক কম বয়সী ছেলের সাথে বিয়ে করে এখন সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছেন। কিন্তু সেই ব্যক্তির মৃত্যু ঘটেছে মাত্র 1 মাস আগেই। এখানেই পুলিশদের টনক নড়ে যে কিভাবে এটা সম্ভব, এখানে কিছু একটা গলতি আছে। ওদিকে ওই মহিলা তার নতুন সংসারে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছে, সে একটুও বুঝতে পারেনি যে তার ঘড়ির চাকা ঘুরতে চলেছে, উল্টাতে চলেছে সময়। কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না। পুলিশের ময়নাতদন্তে উঠে এলো যেদিন সেই ব্যক্তির মৃত্যু হয় সেই দিন রাতে সে কোনো রকম অ্যালকোহল নেয়নি বা ড্রিঙ্কও করেনি। সে সেদিন রাত্রে খেয়েছিল দুধ, সেই দুধটা খেয়েছিল সে বাড়িতে এসে। পুলিশ সবাইকে ডেকে জেরা করে তারা জানতে পারে সেদিন রাত্রিবেলায় খুব তাড়াতাড়ি ওই ভদ্রলোক বাড়ি ফিরেছিল এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দুধ খেয়েছিল, দুধ খেয়ে সে শুয়েছিল। সেই দুধের মধ্যে ছিল কিছু একটা বিষাক্ত পদার্থ, যেই কারণে তার মৃত্যু ঘটে। এরপর একদিন গভীর রাতে পুলিশ তার বাড়িতে হানা দেয় এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে। পুলিশদের মন্তব্য একটাই, সেই নাকি তার স্বামীকে খুন করেছে। বন্ধুরা, আপনার কি মনে হয়, এই মহিলা কি তার স্বামীর খুন করেছে, নাকি তার নির্যাতনের প্রতিশোধ নিয়েছে, নাকি এর পিছনে আরো কোনো রহস্য আছে? অবশ্যই আপনার মতামত জানবো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সবার কমেন্ট পড়বো। এখানেই শেষ নয়, পরে জানা গেছে তার স্ত্রীর মুখ থেকে সেদিন রাতে নাকি আরেকটা ছেলেও তার ওই ঘরে ছিল। সেই ছেলেটার সঙ্গে ওই লোকটার বচসাও হয়েছিল কিছু নিয়ে। তারপরেই ওই ঘটনা ঘটে। সেই মুহূর্তে ওখানে ওই 3 জন উপস্থিত ছিল, এই 3 জনের বাইরে আর কেউ ছিল না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, বিশেষ করে মহিলাদেরকে, যে এরকম কোনো ব্যবহার যদি আপনার সঙ্গে হয় বা এরকম কোনো অত্যাচার যদি আপনার সঙ্গে হয়, তাহলে অবশ্যই প্রতিবাদ করুন, লোকজনকে জানান, সেখানে পুলিশ প্রশাসনকে জানান। চুপ করে থাকবেন না, আর আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।